वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्ग अनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाशकी এইবার করুণা করো বৈষ্ণব গোসাই পতিত পাবন তমাম বিনা কেহ নাই যাহার নিকটে গেলে পাপ দূরে যায় এমন দয়ালু প্রভু কে বা কোথা পায় গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র করো এই তোমার গুণ হরিস্থানে অপরাধে তারে হরি নাম তোমা স্থানে অপরাধে নাহি পরিত্রাণ তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ প্রতি জন্মে করি আশা চরণের ধূলি নরোত্তমে কর দয়া আপনার বলে এইবার করুণা করো বৈষ্ণব গোসাই। ধারাবাহিক গৌর কথা সর্বত্র বন্দনার সুধাক্ষরণ। ঐশ্বর্য দেখতে চেয়েছিল অদ্বৈত, ঐশ্বর্য দেখল। আমাকে চিনতে পারছো? বললে নিমাই। আমি ক্ষীরোদ সাগরের নিদ্রাময় ছিলাম, তোমার হুঙ্কার আমার ঘুম ভাঙিয়েছে। জীবের দুঃখ সহ্য করতে না পেরে জীব উদ্ধারের উদ্দেশ্যে আমাকে তুমি ডেকে এনেছো। কার সাধ্য তোমার ডাক না শোনে? সস্ত্রীক কাঁদতে লাগলো অদ্বৈত, বলল আমার শক্তি কি তোমাকে আকর্ষণ করি? তুমি নিজের করুণায় অবতীর্ণ হয়েছ, জীবের দুঃখ তুমিই ভালো জানো। আর তুমি ছাড়া কে আছে তাকে তুলবে পাপ পঙ্ক থেকে? আজ আমার সব আকাঙ্ক্ষা পূর্ণ হলো, তোমার দর্শন পেলাম, জন্মকর্ম সফল হলো। যদি অনুমতি করো তো চরণ যুগল পূজা করি। পায়ের কাছে বসল দুজনে, অদ্বৈত আর সীতা। অশেষ বিশেষ চৈতন্য চরণ পূজা করতে লাগলো। পূজার শেষে লুটিয়ে পড়ল মাটিতে। তখন নিমাই কি করল? অদ্বৈতের মনোবাসনা পূর্ণ করল, তার মাথার উপরে পা রাখল। সর্বভূত অন্তরাত্মা শ্রী গৌরাঙ্গ রায় চরণ তুলিয়া দিল অদ্বৈত মাথায়। নাড়া ডাকল, নিমাই এখন একবার নৃত্য করো আমি দেখি। অদ্বৈত নাচতে লাগল, আর সকলে কীর্তন ধরল। অদ্বৈত যোগ দিল কীর্তনে। আর তপস্যা নয়, ধ্যান জ্ঞান নয়, এখন শুধু নিত্য গীতে কৃষ্ণ ভজন। নিমাই আপন গলার মালা অদ্বৈতকে দিল, বললে বর চাও বর নাও।
অদ্বৈত বললে, যে বর চেয়েছিলাম তা তো পেয়ে গেছি, আর কিছুই আমার চাইবার নেই। না আছে? নিমাই বললে, জোর দিয়ে। তবে এই বর দাও, যে প্রেম ভক্তি তুমি দিতে এসেছো তা যেন সর্বলোকে পায়, সে অধিকারে যেন কোনো উচ্চ নীচ ভেদ না থাকে। ভক্তিতে চণ্ডালে ব্রাহ্মণে মূর্খে পণ্ডিতে যেন তারতম্য না থাকে, নির্বিশেষে সকলে যেন পায় সে করুণা। নিমাই বললে, তথাস্তু। কৃষ্ণের ঐশ্বর্য, মধুর মাধুর্য, ভগবত্তার সার, আর কারুণ্যই সেই মাধুর্যের প্রতিবিম্ব। স্বতন্ত্র পুরুষ হয়ে কৃষ্ণ ভক্ত পরবশ, অহং ভক্ত পরাধীন, লোক নিস্তারিব এই ঈশ্বর স্বভাব। কৃষ্ণ যদি করুণ না হয় তবে ক্রন্দন শুনবে কে? কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। কৃষ্ণের এত করুণা যে নিজেই নিজ তত্ত্ব শিখিয়েছেন, হয় গুরুর মধ্য দিয়ে, নয়তো সত্য প্রণোদিত হয়ে সাক্ষাৎভাবে অন্তরঙ্গ সম্বন্ধে যেমন অর্জুনকে কৃপা করলেন। নিজের থেকে সর্বগুহ্যতম কথা এবার শোনাই তোমাকে। আমাতে মন ঢালো, আমাকেই খুশি করো। আমি যে তোমাকে আগে থেকেই ভালোবেসে ফেলেছি, আর ভালোবাসা ছাড়া কি আছে খুশি করবার? এই তো সংসারে সর্বোত্তম কথা, পরমং বচ। শান্তিপুরে ফিরে গেল অদ্বৈত, কিন্তু শান্তি কই? আবার জেগেছে অবিশ্বাস। যা দেখে এলাম সব সত্যি তো, নাকি ছায়াবাজি? টিকতে পারল না, আবার চলল নবদ্বীপ। হাজির একেবারে শ্রীবাসের আস্তানায়। এ কি স্বয়ং প্রভু এখানে? আর যেখানেই নিমাই সেখানেই কৃষ্ণ কথা। অদ্বৈতকে দেখে উঠে দাঁড়ালো নিমাই। কোথায় অবিশ্বাস? পূর্ণ প্রসন্ন মনে অদ্বৈত প্রণাম করল নিমাইকে। নিমাই ছেড়ে দেবার পাত্র নয়, প্রণাম করল অদ্বৈতকে। সীতাপতির জয় হোক, পরিহাস করল নিমাই। লোকাভিরাম সীতাপতি যখন এসেছে তখন আর আমাদের ভয় কি? অদ্বৈতের স্ত্রীর নাম সীতা, সেই ইঙ্গিতে এই পরিহাস। কই এখানে রঘুনাথ কোথায়? অদ্বৈত প্রতিধ্বনি করল, এখানে তো যদুনাথ বসে। তা তুমি যদি শান্তিপুরে থাকো, আমার নবদ্বীপ চলে কি করে? নিমাই আবার সরস ইঙ্গিত করল, তার মানে তুমি যদি শান্ত রসেই ক্ষান্ত থাকো আমার এই নবদা ভক্তি তবে কে আস্বাদন করে? দ্বীপ যদি জলের মধ্যে আশ্রয়, ভক্তিও তাহলে সংশয়ের মধ্যে স্থির স্থিতি। তাৎপর্য বুঝতে পেরেছে শ্রীবাস। উৎফুল্ল হয়ে বললে, কই আর থাকতে পারলাম শান্তিপুর। তোমার আকর্ষণে চলে এসেছেন নবদ্বীপ। যে নবদ্বীপে এখন নিত্যানন্দের অবস্থিতি, আর কে না জানে ভক্তি নিত্য আনন্দের উৎস। তারই জন্যেই তো শীতে যার বাস, সেই শ্রীবাস এখানে চরিতার্থ। অদ্বৈত খেই ধরল। শ্রীমানে লক্ষিত বললে শ্রীবাস, লক্ষ্মী আর কোথায়, এখন তো বিষ্ণুপ্রিয়া। নিমাই হাসল, বললে, শ্রী শব্দের আর এক অর্থ ভক্তি। তোমরা সকলে যেখানে উপস্থিত সেখানেই শ্রী নেই, ভক্তি নেই, এ হতেই পারে না। শ্রীবাস ঠিকই বলেছে। অদ্বৈত বললে, ভক্তি তো বিষ্ণুপ্রিয়া, সুতরাং শ্রী এখানে বিষ্ণুপ্রিয়া রূপে বিরাজ করছে তোমার ঘরণী হয়ে। ভক্তি শ্রেষ্ঠ অভিধেয়। অভীষ্টকে পাবার জন্যে যা করতে হয় তাই অভিধেয়। এক কথায় কর্তব্য। অভীষ্টকে? অভীষ্ট শ্রীকৃষ্ণ। গীতায় বলেছে, শ্রীকৃষ্ণ আমাকে পেলে আর পুনর্জন্ম হয় না।
তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। ব্রহ্মের আনন্দে অনুভূত হলে থাকে না আর ভয়লেশ। আনন্দং ব্রহ্মণ বিদ্যার বিভেতি কদচিন। ভগবানকে জানলেই জন্ম মৃত্যুর পার হওয়া যায়, তাছাড়া পার হবার আর পথ কই। তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যাতে অয়নায়। কিন্তু ভগবানকে জানবার উপায় কি? একমাত্র ভক্তিই উপায়। ভক্ত হ মে কয়া গ্রাহ্য ভগবতে, বলছে শ্রীকৃষ্ণ, একমাত্র ভক্তিতেই জানা যায়। আমাকে গীতাতেও সেই কথা ভক্তা মাম ভিজানাতি, সেই কথা আবার বেদান্তে বিদ্যৈব তু তন্নিধারণাং। বিদ্যাই মুক্তির একমাত্র উপায়। বিদ্যা অর্থ জ্ঞানান্বিতা ভক্তি। ভক্তি দিয়ে শুধু জানা যায়, ভক্তি দিয়ে দেখা যায়, প্রবেশ করা যায়। তত্ত্বে স্বরূপের উদ্ঘাটন ভক্ত তন্নয়া শক্য অহমেব বিধোর্জুন। জাতু দৃষ্টঞ্চ তত্ত্বেন প্রবেষ্টঞ্চ পরন্তপ। এখন নবদ্বীপ নববিধা ভক্তির সাধনের কৌশল কি? শ্রবণ। বারে বারে শোনো কৃষ্ণ কথা, অভ্যাস করো বলতে। শুধু নামের অক্ষরের উচ্চারণেই ভক্তির জাগবে। নববিধা ভক্তি পূর্ণ হয় নাম হতে। স্মরণ, বারে বারে ভাবো কৃষ্ণকে, তার লীলা চিন্তন করো। একমাত্র ভগবৎ স্মৃতিই ভক্তি। তারপরে পাদসেবন করো, অর্চন বন্দন করো, নয়তো বন্ধুতা করো, না পারো দাসত্বের বোঝা তুলে নাও। আত্মনিবেদন করো, গুলিয়ে ঢেলে দাও নিজেকে। অন্য বাঞ্ছা অন্য পূজা রেখো না, অন্য অভিলাষিতা শূন্যতায় চলে এসো। সর্বোপাধি বিনির্মুক্ত হয়ে সেবা করো। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম। কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। শচীদেবী আমাকে পাঠিয়েছেন। একজন লোক এসে বললে, কি খবর? ব্যস্ত হলো শ্রীবাস। অদ্বৈত আচার্যকে তিনি নিমন্ত্রণ করেছেন যেন ওর ওখানে উনি বিশ্রাম করেন। কি আনন্দ! উথলে উঠল অদ্বৈত। স্বয়ং শ্রী ভগবানের সঙ্গে জগজ্জননীর হাতে আজ প্রসাদ পাব।